রমজান মাসে ইফতারির টেবিলে রুয়াবজা অনেকেই খুবই পছন্দ করেন। তাই চলে এসেছে আপনাদের জন্য একদম খুবই সহজ এবং কম উপকরণ দিয়ে তৈরি হবে এমন একটি স্বাস্থ্যসম্মত রুয়াবজার রেসিপি, যেটি খুবই কম সময়ে স্বাস্থ্যসম্মতভাবে মাত্র 4টি উপকরণ দিয়ে ঘরে আপনারা তৈরি করতে পারবেন। এর জন্য প্রথমেই চুলায় একটি পাত্র নিয়ে নিচ্ছি এবং তাতে পর্যাপ্ত পরিমাণে পানি নিচ্ছি। এখানে আমি 1.5 লিটার মতো পানি নিয়ে নিয়েছি। এখানে আছে কিছু শুকনো গোলাপের পাপড়ি। আপনারা যদি চান তাহলে কাঁচা গোলাপের পাপড়িও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। এটি আমি ঘরে শুকিয়ে রেখেছিলাম, দেখতে পারছেন। এখন বেশ কিছু পরিমাণে গোলাপের পাপড়ি নিয়ে কড়াইয়ের পানির ভিতরে দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি যেন গোলাপের পাপড়িগুলা পানির ভেতরে ডুবে যায়। এ পর্যায়ে দেখতে পারছেন গোলাপের পাপড়ি থেকে অনেকটাই রং এবং ফ্লেভার পানির সাথে মিশে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের বিট। আপনারা চাইলে কয়েকটি ছোট বিটও নিতে পারেন। এটি আমরা রঙের জন্য ব্যবহার করব। বিটটিকেও পানির ভিতরে দিয়ে একটু হালকাভাবে নেড়ে দিচ্ছি। 7-8 মিনিট পরে দেখতেই পারছেন পানির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। বিট এবং গোলাপের পাপড়ি থেকে রংটা অনেকটাই পানির ভেতরে ছড়িয়ে গেছে। আপনি যদি আরো রং করতে চান বা মন মতো যদি রং না আসে তাহলে এর ভিতরে আরো কিছু পরিমাণে বিট এবং গোলাপের পাপড়ি অ্যাড করতে পারেন। স্ট্রেনারের সাহায্যে আমি বিট এবং গোলাপের পাপড়ি গুলা উঠিয়ে নিচ্ছি। এগুলা আর ব্যবহার করব না, এগুলো আমি ফেলে দিব। এভাবে সবগুলো বিট এবং গোলাপের পাপড়ি গুলা কড়াইয়ের পানি থেকে উঠিয়ে নেব খুব সুন্দরভাবে। এখানে আমি দিচ্ছি 1 বাটি পরিমাণে চিনি। এখানে আমি লাল চিনিটা ব্যবহার করেছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো বা পছন্দ মতো চিনি ব্যবহার করতে পারেন। সবকিছুকে এখন ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এটি কিন্তু কালারটা আরো চেঞ্জ হবে, যত পানি শুকাবে, যত পানি কমবে, রংটা কিন্তু আরো ফুটবে। দেখতেই পারছেন আরো 10 মিনিট জ্বালানোর পরে পানিটা অনেকটাই কমে গিয়েছে এবং কি সুন্দর একটা লাল কালার চলে এসেছে। যত পানির পরিমাণটা শুকাবে দেখবেন খুবই সুন্দর কালার আসবে। এখন রুয়াবজাটি যেন খুব সুন্দর থাকে তার জন্য আমি এখানে লেবুর রস দিচ্ছি। এখানে আমি অন্য কোনো ধরনের প্রিজারভেটিভ ইউজ করব না, আপনারা চাইলে করতে পারেন, ভিনেগার বা অন্য কিছু দিতে পারেন। এখন সবকিছুকে খুব সুন্দরভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই শেষের দিকে একটু নাড়তেই হবে, তাহলে খুব দ্রুত পানিটি শুকিয়ে যাবে। এ পর্যায়ে দিচ্ছি আমি কেওড়া জল। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে কেওড়া জল দিয়েছি। এখন আর কোনো কাজ নাই, আমাদেরকে বারবার অনবরত এভাবে ভালোভাবে নাড়তে হবে। যেহেতু অনেক ফেনা হয়েছে, মাঝে মাঝে আপনি চুলার আঁচটি একদম কমিয়ে দেখবেন যে কি পরিমাণে শুকিয়ে গেছে। অনেক ঘন করতে যাবেন না, তাহলে কিন্তু এটি পরে দলা বেঁধে যাবে। এমন একটি পরিমাণে রাখবেন, খুব ঘন থাকবে না জিনিসটা, খুব পাতলাও থাকবে না, একদম রুয়াবজা যেমন থাকে তেমন। দেখতেই পারছেন আমি কি পরিমাণে ঘন করেছি। চুলা অফ করে দিয়েছি, দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে, কালারটা হয়েছে অসাধারণ। এমন করে আপনি স্প্যাচুলায় হাত দিয়ে একটু টান দিয়ে দেখতে পারবেন জিনিসটা কেমন ঘন হয়েছে। এই যে আমি এখন একটি বাটির ভিতরে ঢেলে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে, খুব সুন্দর একটি অ্যারোমা ছড়াচ্ছে চারিদিকে। এ পর্যায়ে একটি গ্লাসে আমি কিছু বরফের টুকরা নিয়ে নিচ্ছি এবং নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি এবং তার ভিতরে দেখতে পারছেন আমি 1 চা চামচ পরিমাণে রুয়াবজা বাটি থেকে তুলে গ্লাসের ভিতরে দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে নেড়ে এর ভিতরে আমি একটু চিয়া সিড দিয়ে দিচ্ছি। আগে আমি চিয়া সিডটি ভিজিয়ে রেখেছিলাম। এই তো তৈরি হয়ে গেল আমাদের খুবই সহজ এবং অল্প উপকরণে ঘরোয়া ভাবে রুয়াবজা, যেটি বাজারে আমরা অনেক দাম দিয়ে কিনে খাই। এখন আপনারা এটি খুবই সহজে ঘরেই তৈরি করে খেতে পারবেন। বাচ্চাদেরকেও কিন্তু আপনি এটি খাওয়াতে পারেন, কোনো সমস্যা নাই, যেহেতু ঘরে তৈরি রুয়াবজা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এখানেই শেষ করছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।